বাবা মায়ের একমাত্র আদরের সন্তান হল জিসান। তার কোনো কিছুরই অভাব নেই, সে যা চায় তাই হাত বাড়ালেই পায়। একদিন সে তার পছন্দের নানান খেলনা নিয়ে খেলা করতে লাগল। কিছু খেলনা পুরনো হওয়ার কারণে জিসানের মন বায়না ধরল নতুন খেলনা কিনবে। কাজে জিসান তার বিছানার উপর থেকে মাটিতে খেলনাগুলো ছুঁড়ে ফেলে দিতে লাগল। এমন সময় মা এসে জিসানকে বলল, কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? কেউ তোমাকে বকা দিয়েছে? জিসান বলল, না, আমাকে কেউ বকা দেয়নি। আমার খেলনাগুলো পুরনো হয়ে গেছে, আমাকে নতুন খেলনা কিনে দাও। মা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার বাবা যখন বাসায় আসবে তখন বাবাকে বলবো তোমার জন্য নতুন খেলনা আনতে। যাক বাবা, ছেলে তো মায়ের কথা মানছে না, তার এখনই খেলনা লাগবে। এমন কথা বলে জিসান খেলনাগুলো ভাঙতে লাগল। এদিকে জিসানের মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি জিসানের এসব দেখে অনেক কষ্ট পেলেন। জিসান তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। মামা এটি দেখে তার বোন মিলাকে জিজ্ঞাসা করল, কিরে মিলা, আমার ভাগ্নের কি হলো, এত রেগে আছে কেন? মিলা বলল, ভাইজান আর বলো না, ছেলেটা আদর পেয়ে পেয়ে মাথায় উঠে বসে আছে, ওর বাবা ওকে প্রচুর আদর করে। জিসান যেটা চায় সেটাই সাথে সাথে এনে দেয়। এখন দেখো, তোমার ভাগ্নে বায়না ধরেছে নতুন খেলনা কিনে দিতে হবে। কত করে বললাম তোমার বাবা বাসায় আসার পর বলবো নতুন খেলনা কিনে আনতে। না, সে কোনো কথা মানছে না, তার এখনই খেলনা লাগবে। তারপর মিলার ভাই বলল, তোদের সবচেয়ে বড় ভুল হলো বাচ্চারা যেটা চায় সেটা সাথে সাথে এনে দেয়া। আসলে বাচ্চারা যেটা চায় সেটা সাথে সাথে এনে না দিয়ে তাদের আশা দিয়ে কিছুদিন পর, মানে যখন বাচ্চারা তার চাওয়ার কথাটা ভুলে যাবে, তখন তার পছন্দের চাওয়া এনে দেওয়াটা উত্তম। তাহলে আজ এ দৃশ্য দেখতে হতো না। তারপর মামা তার ভাগ্নে জিসানকে তার ভাঙ্গা খেলনা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি গরিব অসহায় মানুষের বাসায়, যে কাজ করে থাকে। তার নাম কুলসুম। কুলসুমের একটি মেয়ে নাম রূপা। মামা রূপাকে জিসানের ভাঙ্গা অকেজো খেলনাগুলো দিলেন। খেলনা দেখে রূপা নামের ছোট মেয়েটি খুব খুশি এবং আনন্দে নাচতে লাগল এবং খেলনাগুলো আগড়ে ধরে খেলতে লাগল। জিসান দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যেসব খেলনা ছুঁয়ে দেখতে চায় না তা অনেকের কাছে ৭ রাজার ধনের মতো। এটি দেখে জিসান তার ভুল বুঝতে পারল। সে ঠিক করল যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে, কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরে আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না, কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা, যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যে সব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন।